আসসালামু আলাইকুম মাছ চাষী সকল ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আলোচনা করব আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন, কীভাবে চাষ করে লাভবান হতে পারবেন, শতাংশে কয় পিস মাছ মজুত করতে পারবেন এবং কয় মাসে বাজারজাত করতে পারবেন, তা নিয়ে আজকে একটু যেটা আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মাছ চাষি ভাইয়েরা, আপনারা অনেকেই রয়েছেন এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান, কিন্তু কিভাবে চাষ করবেন তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। তো তাদের ক্ষেত্রে বলবো, এই থাই পাঙ্গাস মাছ চাষ খুব একটি লাভজনক চাষ। এই থাই পাঙ্গাস মাছ চাষে আপনার সর্বোচ্চ 5 থেকে 6 মাসে আপনি বাজারজাত করতে পারবেন। তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা, আপনারা 6 মাসে যদি এগুলোকে বাজারজাত করতে চান, তাহলে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করতে হবে। সর্বপ্রথম আপনার পুকুরটি খুব ভালোভাবে নির্বাচন করতে হবে। পুকুরটি এমন জায়গায় নির্বাচন করবেন যেখানে দেখা গেছে আপনার দিনের পর্যাপ্ত পরিমাণ রৌদ্র এবং আলো বাতাস পেতে পারে। আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে, আপনার এই জিনিসটা অনেক চাষিরা ভুল করে থাকে যে পুকুরে অতিরিক্ত ঘনত্বের পোনা দিয়ে দেয়। অতিরিক্ত ঘনত্বের পোনা যদি আপনি মজুত করে ফেলেন, তাহলে এই মাছগুলো বড় হতে সক্ষম খুব কম হয়, যার কারণে এগুলো আপনার খুব অতিরিক্ত টাইম লাগে, যার কারণে এগুলো বড় হতে পারে না। আপনি এগুলো যে প্রতি শতাংশে খুব অল্প পরিমাণে সর্বোচ্চ 80 থেকে 100 পিস কালচারের ক্ষেত্রে দেন, তাহলে আপনি এগুলো 6 মাসে বাজারজাত করতে পারবেন। আর যদি আপনি মিশ্রভাবে করতে চান, তাহলে আপনি বাংলা কাপ জাতীয় এবং ক্যাটফিশ জাতীয় মাছের সাথেও এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারবেন, কিন্তু সর্বোচ্চ 40 থেকে 50 পিস আপনি এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো মজুত করতে পারবেন। তাহলে দেখা গেছে অতিরিক্ত ঘন হবে না, এই মাছগুলো খুব দ্রুত বড় হবে। আর এই থাই পাঙ্গাস মাছের খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার। এগুলোকে প্রতিদিন 2 বেলা করে খাদ্য দিতে হবে। আর এগুলোর আরেকটা জিনিস হচ্ছে, আপনার এই থাই পাঙ্গাসের পানিটা চেঞ্জ করতে হয়। যদি আপনার পানিটা অতিরিক্ত ঘনত্ব হয়ে যায়, দেখা গেছে আপনার ঘনত্বের কারণে মাছগুলো অক্সিজেন পায় না ঠিকমতো, যার কারণে মাছগুলো দম ফেলতে পারে না। আপনি যদি এই থাই পাঙ্গাস মাছের পুকুরের পানিগুলা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে এই পাঙ্গাস মাছে বাড়তে খুব সুবিধা হবে। আর থাই পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করবেন, যদি পুরাতন কোনো পুকুর হয়ে থাকে, তাহলে এই পানিগুলো আগে প্রথম অবস্থায় সেচ দিবেন। সেচ দেওয়ার পরে 1 দিন বা 2 দিন পর ওই আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দেবেন, এবং কি চুন দেওয়ার পর আপনি পানি ঢুকিয়ে দিবেন। পানি ঢুকানোর 1 দিন পর আপনি ½ কেজি হারে টিএসপি সার, 300 গ্রাম লাল সার দিয়ে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 দিন পরে পোনা দিতে পারবেন। আর যদি আপনার পুকুরে পানি সেচার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনি 20 ট্যাবলেট দিয়ে পুকুরের যা রাক্ষসী মাছ থেকে থাকে, অন্য পোকামাকড় সবগুলো মেরে ফেলবেন। মেরে ফেলার পর ঠিক একইভাবে চুন আর টিএসপি সার এবং কি লাল সার দিয়ে আপনি 3 থেকে 4 দিন পরে এই পুকুরে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো মজুত করতে পারবেন। তো খামারি ভাইয়েরা, আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান, ভালো এবং উন্নত মানের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা। এই মাছ চাষ করে আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন। আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজের থাই অরিজিনাল থাই চাঁদের পাঙ্গাস মাছের পোনা। আপনারা চাইলে এই পাঙ্গাস মাছের পোনাগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারেন। আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি, অথবা আপনারা যদি নিজে এসে নিতে চান, আপনারা চাইলে নিজেও এসে আমাদের হ্যাচারি থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আমাদের হ্যাচারি বড় বড় বাছাইকৃত ভুট থেকে উৎপাদন করে থাকি। তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন। অথবা আপনারা যারা এর থেকে আরও ছোটো সাইজের পোনা খুঁজতেছেন, যেরকম আপনার 1000 কেজি, 2000, 3000 কেজি, ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা বড় সাইজের পোনাও সংগ্রহ করতে পারবেন, যেরকম আপনার 10টা, 12টা, 20টা, 25টা, 30টা কেজি, ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পাশাপাশি দেশি শিং, দেশি মাগুর, দেশি ট্যাংরা, দেশি গুলশা, ভিয়েতনামি কই, ভিয়েতনামি শৈল এবং কি নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা, আড়ি মাছের পোনা, ব্ল্যাক কাপ মাছের পোনা এবং কি সোনালী রুই মাছের পোনা সহ, থাই পাঙ্গাস মাছের পোনা সহ বাংলা কার্প জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা আমাদের হ্যাচারি থেকে অক্সিজেনের মাধ্যমে সুস্থ সবল মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। অথবা আপনারা যারা এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চান, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তথ্য পরামর্শ নিতে পারবেন। তো খামারি ভাইয়েরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।